আচ্ছা শোনো না, কি বলো? তুমি তো অনেক ভালো চাকরি করো না? হুম। তাহলে চলো আমরা আলাদা একটা সংসার করি। মানে মানে আমার নিজের একটা সংসার। কি বলতে চাও তুমি? মানে আমার নিজের একটা সংসার, যেটা নিজের হাতে আমি গোছাবো, যেটা সব কিছুই হবে আমার। তাহলে এটা কার সংসার? এটা তো তোমারই সংসার। এটা আমার সংসার? হাসালে, যেখানে একটা বেডশিট চেঞ্জ করতে হলে তোমার মায়ের পারমিশন নিতে হয়। আজকে কি রান্না হবে তোমার বোনকে জিজ্ঞেস করে রান্না করতে হয়। আর টিভি দেখতে চাইলে ছোট লোকের মতো তোমার ভাইয়ের থেকে গিয়ে রিমোটটা চেয়ে নিয়ে আসতে হয়। এই সংসারকে তুমি আমার সংসার বলছো? আমি তো এই সংসারের কথা বলিনি, আমি বলছি আমার নিজের সংসারের কথা, যেখানে প্রত্যেকটা কোণায় থাকবে আমার ছোঁয়া। আমার যখন যেটা ইচ্ছা হবে আমি রান্না করব, আমার যখন ইচ্ছা হবে আমি বেডশিট চেঞ্জ করব, আমার যখন ইচ্ছা হবে আমি টিভি দেখব। আমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। যে বাড়িতে প্রতিটা কোণায় থাকবে আমার হাতের ছোঁয়া। তুমি কি পারবে না আমাকে ওরকম একটা সংসার দিতে? মানে তুমি কি বলতে চাও? ও, 2 দিন হয়েছে না তুমি এই সংসারে আসছো? আইসাই আমার বাপমার সাথে তুমি আমাকে আলাদা করতে চাও? কান খুলা শুনে রাখো, আমি কোনোদিন আমার বাবা মাকে রাখা তোমাকে নিয়ে দূরে কোথাও সংসার করব না। আমার কাছে আমার বাপ মা আগে, তারপর তুমি। আর তোমার যদি এতই সমস্যা হয় এই সংসারে থাকতে, তুমি তোমার ব্যবস্থা করে নাও, তুমি চলে যাইতে পারো। তুমি বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছ? শোনো, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। দিন শেষে তোমার একজন স্ত্রীর দরকার পড়বেই, সেটা আমি হই বা অন্য কেউ। যখন শেষ বয়সে তুমি বাথরুমে যেতে পারবে না, তখন একটা স্ত্রীরই প্রয়োজন পড়বে তোমার, যার কাঁধে তুমি হাত রেখে বাথরুম পর্যন্ত যাবে। যখন নিজের ওষুধটা সময় মতো খেতে পারবে না, তোমার মস্তিষ্ক কাজ করবে না, তখন একজন স্ত্রী তোমার পাশে বসে সময় করে তোমাকে ওষুধটা খাওয়াবে। যখন তুমি বিছানায় পড়ে থাকবা, তোমার পাশে কেউ থাকবে না, তখন একজন স্ত্রী দিন রাত তোমার সেবা করবে। বাবা মা কারো চিরকাল বেঁচে থাকে না এই পৃথিবীতে।